খ্রিস্টীয় প্রিয়জনেরা, সবাইকে জানাই পুনরুত্থান কালের এই বিশেষ দিনে, রবিবাসরীয় প্রভুর দিনে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বাণী পাঠগুলো নিয়ে যদি আমরা একটু ধ্যান করতে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সে মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাশে কিভাবে থাকেন, তিনি আমাদেরকে কিভাবে সেই শক্তি, সাহস, মনোবল দিয়ে থাকেন এবং তিনি কিভাবে নিজেকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের অন্তরে প্রকাশিত হন। আমরা এই তো কিছুদিন আগে সেই পুনরুত্থান উৎসব বা ইস্টার সানডে পালন করার মধ্য দিয়ে আমরা মৃত্যুঞ্জয়ী যীশু খ্রিস্টের সেই পুনরুত্থান স্বীকার করেছি। মৃত্যুঞ্জয়ী যিশুর ভালোবাসায়, আশীর্বাদে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুনরুত্থিত প্রভু যীশু তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মাঝে, আমাদের সাথে পথ চলেন। কিন্তু আমরা অনেক সময় আমাদের এই জগতের নানাবিধ চিন্তা, নানাবিধ ব্যস্ততার কারণে বা নানান বিষয় নিয়ে সেই নিমজ্জিত থাকার কারণে আমরা পুনরুত্থিত প্রভু যীশুকে চিনতে পারি না। আমরা যখন গির্জায় আসি, আমরা যখন প্রভু যীশুর সেই প্রেম ভোজ বা রুটি ছেঁড়া অনুষ্ঠানে যোগদান করি, খ্রিস্ট জাগে আসি, তখন কতটুকু বিশ্বাস নিয়ে, কতটুকু সেই ভক্তি নিয়ে আমি আপনি প্রভু যীশুর সেই ভালোবাসার হৃদয় উপলব্ধি করে তার কথাগুলো শুনি এবং তার সাথে পথ চলতে চাই। খ্রিস্ট জাগে প্রভু যীশু নিজেকে প্রকাশ করেন সেই রুটি ও দ্রাক্ষারসের আড়ালে। তিনি নিজেকে বলেন, এই হলো আমার দেহ এবং এই হলো আমার রক্ত। আর তিনি আমাদের মাঝে কথা বলেন। আজকের পাঠগুলোতে আমরা দেখি, বিশেষভাবে সেই মঙ্গল সমাচারে সেই এম্মাউসের পথে শিষ্যরা তারা ধীরে ধীরে যিশুর সাথে সংলাপ করতে করতে তার পরিচয় তারা লাভ করেছে এবং তারা তার সান্নিধ্য উপলব্ধি করে যিশুর অনুসরণ করেছে এবং যিশুর সাথে পথ চলতে চেয়েছে। প্রিয়জনেরা, আমরা আমাদের জীবনে শান্তির উৎস, যিনি আমাদেরকে প্রকৃত শান্তি দিতে পারে, এই জগতের চাকচিক্য, এই জগতের নানান ধরনের সেই কৃত্রিম ভোগ বিলাসিতা বা সেই নানান ধরনের সেই ক্ষণস্থায়ী সুখ লাভ করার জন্য আমরা অনেকবার অনেক ব্যস্ত হয়ে থাকি, অনেক কিছু করতে চাই। যেমন ধরুন, অনেক সময় আমরা আমাদের আরামায়ের সুযোগ সুবিধার জন্যে আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে চাই বা অনেক অভিযোগ করি বা অনেক ধরনের সেই প্রাণান্ত চেষ্টা করি কীভাবে সেই সাময়িক পরিতৃপ্তি বা সুখ লাভ করা যায়। কিন্তু যিনি আমাদেরকে প্রকৃত সুখ দিতে পারেন, শান্তি দিতে পারেন, যিনি আমাদের সাথে পথ চলতে চান, আমরা তাকে কতটুকু অন্তরে নিয়ে আমরা শান্তি খুঁজতে চেষ্টা করি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হয়, কিন্তু এই পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। আমরা অনেকবার ভাবি যে আমাদের পাশে কেউ নেই বা আমাদের সান্ত্বনা দেওয়ার মতো, আমাদের জীবনে সে আনন্দ দেওয়ার মতো, শান্তি দেওয়ার মতো হয়তোবা আমাদের পাশে কেউ নেই। কিন্তু আজকের বাণী পাঠগুলো আমাদেরকে আশ্বস্ত করে যে পুনরুত্থিত প্রভু যীশু তিনি আমাদের সাথে আছেন, প্রভু যীশু আমাদের হৃদয়ে আছেন। তাহলে আমরা নির্ভয়ে, নিঃসংকোচে আমরা তাকে অনুসরণ করতে পারি। তিনি আমাদেরকে যত্ন নেবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে সেই প্রয়োজনীয় কৃপা আশীর্বাদ দান করবেন। আসুন, জীবন চলার পথে প্রতিদিন প্রতি মুহূর্তে
যা কিছুই ঘটুক না কেন, আমরা যেন সেখান থেকে সেই বেরিয়ে এসে আমরা যেন যিশুর পদতলে স্থান করে নিতে পারি, পুনরুত্থিত যিশুর মহিমা ঘোষণা করতে পারি যে যিশু পুনরুত্থিত হয়েছেন। আমি আপনি একদিন সবাই সেই পুনরুত্থানের অংশীদার হয়ে উঠব। আমরাও একদিন সেই পুনরুত্থিত হব, যিশুর সান্নিধ্যে শান্তিতে বিশ্রাম নিতে পারব। তাই যখনই আমরা সুযোগ পাই, যখনই আমরা কোনো ঘটনার মুখোমুখি হই, সেখানে যেন আমরা সেই পুনরুত্থিত যিশুকে আমাদের সামনে রাখতে চেষ্টা করি, আমাদের অন্তরে উপলব্ধি, তার উপস্থিতি অনুভব করতে পারি। যিশু আমাদেরকে ছেড়ে যান না, যেভাবে যিশু শিষ্যদের ছেড়ে যায়নি। পুনরুত্থানের পর প্রভু যিশু অনেকবার শিষ্যদেরকে দেখা দিয়েছেন এবং বলেছেন তোমাদের শান্তি হোক। আর প্রভু যিশুও তিনি আমাদের জীবন চলার পথে অনেকবারই দেখা দেন, কথা বলেন, তিনি আমাদের সাথে হাঁটেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই এই পুনরুত্থানকাল আমাদেরকে এই শিক্ষা দেয়, আমরা যেন মৃত্যুঞ্জয়ী যিশুর সাথে পথ চলি, মৃত্যুঞ্জয়ী যিশুকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রিয় আমার পিতা, আজকের এই প্রভুর দিনে, এই রবিবাসরের দিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ কৃপা দান করুন। জয় মৃত্যুঞ্জয়, জয় প্রভুরই জয়। আমেন।